All right, Alhamdulillah. So, can you see my screen? You Yes. can, right? All right, now I'd like to show you the translation um, by Mustafa Umar Khattab. So, here's the translation. I'm going to remove the recitation and perhaps the Arabic text. Okay, it will be there. Okay, so let's take a read the simple translation. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Yasin. By the Quran, rich in wisdom, O you Prophet, are truly one of the messengers upon the straight path. There is a revelation from the Almighty, most merciful, so that you may warn a people whose forefather were not warned, and so are heedless. The decree of torment has already been justified against most of them, for they will never believe. I'm going to read through the first 10, then I will explain, inshallah. It is as if we have put shackles around their necks up to their chins, so their heads are forced up. So it's like they have been chained around their neck. They've been forced up like this. Can you see? Like this. So they cannot look down. বুঝতে পারছি আমরা? Yes, sir. Okay. And have placed a barrier before them, a barrier behind them, and covered them all up, so they fail to see the truth. It is the same whether you warn them or not. They will never believe. Okay, that's the first 10 ayah. So in my opinion, I have read many translation, English translation. This is by far the simplest. দেখেন কি বলছে আল্লাহ? Yes, we don't know what does it mean until Allah subhanahu wa ta'ala explain us. So these are read as such and understood as such. They are special letters. By the rich Quran, by the Quran rich in wisdom. So Allah subhanahu wa ta'ala throughout Quran he takes oath. উনি শপথ গ্রহণ করেন। আপনারা কি লক্ষ্য করেছেন? Yes, sir. By the sun, by the night, by the horse. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ গ্রহণ করেন। যেমন একটা ছোট্ট সূরা আছে না? ওয়াল আস ইন্নাল জি ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আম, যে টাইম নিয়ে বলছেন ওয়াল আস, যে টাইমের উপর শপথ। Indeed, humankind are at loss. নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কারা তারা? যারা গাফলতিতে আছে বা যারা সৎ কর্ম করছে না, সামথিং অ্যাজ সাচ, রাইট? জি তো স্যার। আপনি এরকম দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় খুব পাওয়ারফুল ফোর্সের কথা বলছে বা ফোর্স পাওয়ারফুল এরকম কিছু শপথ গ্রহণ করছেন। ওকে, তো আল্লাহ বলতেছেন কি যে এই কোরআনের উপর শপথ যেটা কি রিচ ইন উইজডম। উইজডম কি বলেন তো আমাকে কেউ? আচ্ছা, উইজডম জানি না, নো প্রবলেম। সো নলেজ কি? নলেজ মানে জ্ঞান। আচ্ছা, আমি আপনাকে বলি, দেখেন এই হচ্ছে লেভেলস, ইফ ইউ লাইক, ইনফরমেশন, নলেজ, উইজডম। অর্থাৎ যেমন আজকে সকাল, আমরা এটা কিভাবে বুঝতে পারছি? বাই ইউজিং আওয়ার সেন্সেস। আপনারা কি জানেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেহে 5টা সেন্স দিয়েছেন, যেটাকে আমরা ফিজিক্যাল সেন্সেস বলি। চোখ, কান, নাক, টেস্ট, টাচ। তোমরা যখন ইমেজরি পড়বা ল্যাঙ্গুয়েজে তখন এগুলো আরো জানবে। এগুলোর মাধ্যমে কোনো কিছু বুঝি না আমরা। জি স্যার। এছাড়াও কি আল্লাহ আমাদেরকে আরো সেন্সেস দিয়েছেন যার মাধ্যমে আমরা আরো বৃহত্তর তথ্য বা জ্ঞান প্রজ্ঞা উপলব্ধি করতে পারি?
অবশ্যই দিয়েছেন। সেটা আমাদের হার্ট এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জার্নি করান। আমরা একদিন হাদিসে জিবরিল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আল্লাহ কি বলছেন? এই কোরআনে শপথ, যেটা প্রজ্ঞায় সমৃদ্ধ, শুধু জ্ঞান না, প্রজ্ঞা। প্রজ্ঞা হচ্ছে জ্ঞানেরও ঊর্ধ্বে। প্রজ্ঞা হচ্ছে যে সে শুধু জ্ঞান জানে না, এর মহত্ব, এর গভীরতা, এর গুরুত্ব, এর রহস্য, অনেক কিছু উপলব্ধি করা। ওকে, তারপর দেখেন আল্লাহ কি বলছেন, ইউ ও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ট্রুলি ওয়ান অফ দ্য মেসেঞ্জার্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহব্বতের সহিত তার নবীকে বলছেন, হে আমার নবী, আপনি প্রকৃতপক্ষেই রসূলদের একজন। আপন স্ট্রেট পাথ, আপনি সঠিক পথে আছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুতের পর থেকে অনেক রকম কষ্টের ভিতর দিয়ে জর্জরিত হয়েছেন। ওনাকে বিভিন্ন ভাবে সর্ট অফ কষ্ট দেওয়ার চেষ্টা করেছে মক্কাবাসীরা, আশেপাশের লোকজন, তার আত্মীয়র ভিতর থেকে, তার প্রতিবেশীর লোক থেকে। দিস ইজ a revelation from the Almighty, most merciful. এটা আল্লাহর তরফ থেকে, যিনি অত্যন্ত দয়ালু, ওহী হিসেবে আপনার কাছে এসেছে। অলমাইটি, মোস্ট মার্সিফুল। অলমাইটি মানে কি? কি হতে পারে? মাইটি মানে কি বলতো? দয়ালু। না, মাইটি অর্থ হচ্ছে লট অফ পাওয়ার। অলমাইটি সবচেয়ে শক্তিশালী, পরাক্রমশীল, বা দি মোস্ট পাওয়ারফুল। পার এক্সেলন শুড আই সে, আই ডোন্ট নো। দি মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট মার্সিফুল কি? সবচেয়ে দয়ালু। তাহলে কি বলতেছেন? এই আপনি যা পড়ছেন, আপনার কাছে যা আসছে রেভেলেশন হিসেবে, ওহী হিসেবে, তা আসছে কার কাছ থেকে? যিনি সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে দয়াময়। অসাধারণ দুইটা কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একটু চিন্তা করা যায় যে ওনাকে হয়তো আশ্বস্ত করছেন যে আপনি কেন চিন্তা করছেন, আপনাকে তারা অনেক কিছু বলছে, আপনি তাতে কান দিয়েন না। নিশ্চয়ই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আপনি যা পাচ্ছেন এগুলো কোনো কবিতা না। এগুলো আপনাকে পাঠাচ্ছেন যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক, অত্যন্ত দয়ালু, অত্যন্ত পরাক্রমশালী। So that you may warn a people whose forefather মানে পূর্বপুরুষ, যেমন ধরেন আমার বাবা, আমার বাবার বাবা, তার বাবার বাবা, এটাকে আমরা বলি পূর্বপুরুষ, our ancestors. So that you may warn মানে কি? সতর্ক করা। কাদেরকে সতর্ক করবে? যাদের 14 গোষ্ঠীকে, তাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয়নি, সুতরাং তারা গোমরাহিতে লিপ্ত আছে। সো দ্যাট ইউ মে ওয়ার্ন, সুতরাং আপনি তাদেরকে সতর্ক করবেন। কাদেরকে? এ পিপল হুজ ফোরফাদার, এক ধরনের মানুষ বা জাতি যাদের পূর্বপুরুষদেরকে নট নট ওয়ার্ন, তাদেরকে সতর্ক করা হয়নি। ওয়ার্ন মানে কি তাহলে? সতর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ওয়ার্নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? অ্যাজ এ সতর্ককারী। সো আর হিডলেস মানে হচ্ছে যে এদের কোনো দিক নির্দেশনা নেই, তারা মিসগাইডেড, তারা তাদের নফসের অনুসরণ করছে, এগোতে পারছে না। The decree of torment has already been justified against most of them. সুবহানাল্লাহ, এই আয়াতটা ভয়ঙ্কর। দেখেন কি বলতেছেন, ভিডিও আয়াতটা পড়েন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জি স্যার। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. এবং এই আয়াতটা ইংলিশে পড়েন মা। The The decree the degree of torment has already been just justified against
most of them, for they will never believe. Correct. মানে এদের বেশিরভাগের ক্ষেত্রে অলরেডি সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন যে তারা জাহান্নামী হবে, কারণ তারা কখনোই বিশ্বাস করবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু দেখেন, এমন এক জাতি যারা অভিশপ্ত, যারা অপরাধী, জালেম, যাদেরকে আপনার সম্পূর্ণভাবে হয়তো মিশিয়ে দেওয়া হবে এবং উত্তপ্ত আগুনে তাদেরকে জ্বালানো পোড়ানো হবে, তাদেরকে এই কারণে এই শাস্তি দেওয়া হবে যে তারা কখনোই বিশ্বাস করবে না সত্যের উপর। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাঠিয়েছেন, যাতে তাদেরকে সতর্ক করা যায়। আচ্ছা, এটা সামিরা পড়েন এখান থেকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সামিরা আছেন? পড়েন, ইন্না إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. মাশাআল্লাহ। ইংলিশটা পড়ার চেষ্টা করেন। It is as if we have put shackles, এটা বাদ দেন, দেখেন আপনি এটা পড়তে পারবেন, এক টু লেটার কা, শ্যাক, ওকে, দেন ও, আর এটা সাইলেন্ট মা, এটা একটা মাল্টিলেটার ফোনোগ্রাম, এজ, এটা দুইটা সাউন্ড হয়, আপনাদের বলেছিলাম হয়তো, এজ, শ্যাকলস, শ্যাকলস। সো এখানে ইটা সাইলেন্ট, তাহলে কি পড়বো? shackles. এক ও শ্যাকলস। শ্যাকলস মানে কি? জিঞ্জির, যাদের গলায় ওই যে লোহার চেন আছে না, জি স্যার। চেন চেন পরানো হয়েছে। ইট ইজ অ্যাজ ইফ, মানে আল্লাহ বলতেছেন তাদের অবস্থা এরকম যে তাদেরকে মনে হয় যে কোনো লোহার জিঞ্জির পরে রাখা হয়েছে, যে তারা কখনোই নিচে তাকাতে পারে না। দেখেন পরেন, উই হ্যাভ পুট, We have put shackles around their necks up to their chains, so their চিন, চিন হবে মা, বলেন চিন, chin চিনস, মানে মানে ধরেন আপনাদের দেখিয়েছিলাম না ওই যে থাইল্যান্ডের কিছু মহিলা যে আপনার ইয়ে পরে থাকে, রিং, জি স্যার। যাতে বাঘ এসে কামড় না দিতে পারে। জি স্যার। Yes, sir. সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলার গোমরাহি বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের তাদের অবস্থা হচ্ছে এরকম যে তাদের গলায় বেড়ি পরানো, লোহার বেড়ি, হ্যাঁ, around their necks up to their chin, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। আমাকে কি দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সো তারপর পড়েন রিদা, সামিরা। So their heads are forked আপনি চেষ্টা করেন, heads are, ফোনোগ্রাম গুলো ভাঙেন মা, or 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 for or দেন সি, যদি ই এর আগে থাকে কি হবে সাউন্ডটা, তাই না? ফোর্স, শেষে কি আছে? ফোর্সড, forced up. রাইট, দেখেন, or the forced up,
ওকে, সো ইট ইজ অ্যাজ ইফ, যদি কোন সেন্টেন্সে দেখেন অ্যাজ ইফ মানে মনে হয় দেখে, হুম, এরকম মনে হয় দেখে যে এরকম করা হয়েছে হয়তো তাদের। ইট ইজ অ্যাজ ইফ, তাদের অবস্থা এরকম যে তাদের গলায় লোহার বেড়ি পরানো। আচ্ছা, এরপরে আয়াতটা পড়েন, রিদা পড়েন। জি স্যার। ওয়াজআলনা, এখান থেকে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. এবং সেন্টেন্সটা পড়েন মা। And have placed a barrier before them and a barrier behind them and covered them all up, so they fail to see the truth. কারেক্ট, দুই জায়গায় ঠিক করতে হবে। এটাতে ইটা সাইলেন্ট হবে, মনে রাখবেন। ইডি আমরা শিখছি না মা? Yes, sir. তিনটা সাউন্ড বলেন তো কি কি? এড, A, দুই নম্বর the, সাউন্ডটা কি? ড। তিন নম্বর সাউন্ডটা কি মা? এড। ঠিক আছে, তাহলে এটা yes, প্লেসেড হবে না আম্মু, কি হবে? blessed. প্লেসড, রাইট। আচ্ছা, এটাকে আমরা কভার বলবো না। কেন বলবো না? আমার একটা রুল আছে। ও মে সে আ নেক্সট টু WTHMN অর ভি, এটা আপনার শীঘ্রই শিখবেন ইনশাআল্লাহ। তাহলে কি হবে আম্মু? Covered. কাভার্ড। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা মেহেরবানি করে আবার পড়েন মা। Yes, sir. And have placed a barrier before them and a barrier behind them and covered them all up, so they fail to see the truth. মাশাআল্লাহ, এই আয়াতটা একটু সুন্দর করে পড়েন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. আচ্ছা, এসো আরবি শিখি যতটুকু পড়েছো সামিরা, তার ভিত্তিতে বলো তো এটার অর্থ কি হতে পারে। আর রিদা তুমি ইংলিশ পড়ে বোঝার চেষ্টা করো, এটার অর্থ কি হতে পারে। এই আয়াতে ওই লোকগুলার কথাই এখনো বলা হচ্ছে মা। কোন লোকগুলো বলেন তো? যাদের পূর্বপুরুষকে সতর্ক করা হয়নি, যাদের গলায় লোহার বেড়ি পরানো এমন ভাবে যে তারা নিচে তাকাতে পারে না, তারা এরকম হয়ে আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? সামিরা তুমি কি চেষ্টা করছো? জি স্যার। আসেন, এবং বলছে ওই লোকগুলা সময় দেখেন, হ্যাভ প্লেসড এ ব্যারিয়ার বিফোর দেম। দেম মানে কি? তারা বা তাদের। এখানে ব্যারিয়ার মানে কি? এক ধরনের দেয়াল বা বাধা। ধরেন আমাকে দেখতে পাচ্ছেন এখন আপনি? Yes, দেখেন তো, sir. আমাকে দেখা যাচ্ছে? আমার জি না চেহারা স্যার। দেখা যায়? জি তো না এখন স্যার। আমার চেহারার সামনে যদি এরকম বড় দেয়াল থাকে, আমি কি দেখতে পাবো? Gina, আমার পেছনেও যদি থাকে? Gina. তারপর কি দেখেন, they and have placed a barrier before them and a barrier behind them, সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল, and covered them all up, এবং তাদেরকে উপর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেখেন তো আমি তাহলে দেখতে পাবো উপরে, সামনে, পেছনে, হোল কাভার্ড? Ji, sir. তখন কি আমি দেখতে পাবো বলেন তো? Gina. সো দে ফেইল। ফেইল মানে কি? তারা ব্যর্থ হলো। সো দে ফেইল টু সি, তারা দেখতে ব্যর্থ হলো কি সেটা? দ্য ট্রুথ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না যে অ্যাকচুয়ালি তাদেরকে ফিজিক্যালি এরকম রাখা হয়েছে। বুঝতেছো কি বলছি আমরা? Yes, sir. আল্লাহ বলতেছেন তাদের অবস্থা এরকম যে তারা উপরের করে তাকায় আছে, এবং তাদের চারিপাশ দিয়ে অলমোস্ট বাধা
এবং ইয়ে দ্বারা কাভার করে রাখা হয়েছে, তাদেরকে ঘিরে রাখা হয়েছে এমন ভাবে যে তারা সত্য দেখতে পায়নি। ওকে, কেন জি বলছে স্যার। আল্লাহ এরকম কথা? এখানে বুঝতে হবে আল্লাহ কতটা নারাজ ওনাদের উপর। দেখেন, আল্লাহ বলতেছেন তাদের 14 গোষ্ঠীকে পথ দেখানো হয় নাই, সুতরাং তারা বিভ্রান্তিতে পড়ে আছে এবং তাদের জন্য জাহান্নাম বেশিরভাগ ক্ষেত্রে নির্ধারণ করে ফেলা হয়েছে, কারণ তারা কখনই ঈমান আনবে না। তারা কেমন মানুষ? তারা এমন মানুষ যে তাদের অবস্থা এরকম যে তারা কোনোভাবে ফিজিক্যালি কোনো সত্য দেখার মানে অবস্থায় নেই। তারপর দেখেন এখানে কি বলছে, সামিরা পর এখানে ওয়াসাওয়া, وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. It তারপর is পড়েন the না, same whether you warn them or not, they মাশাআল্লাহ, will never believe. মাশাআল্লাহ, ভেরি গুড সামিরা। ইট ইজ দ্য সেম, মানে আপনি তাকে সতর্ক করেন অথবা না করেন, দে আর সেম, কারণ তারা কখনোই ঈমান আনবে না। আচ্ছা, সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যদি এভাবে পুরোটা শেষ করে, আপনি দেখবেন সূরা ইয়াসিনের মেসেজ খুব সহজ। আজকে প্রথম 10 আয়াত পড়লাম, ইনশাআল্লাহ আপনাদের সাথে বাকিটুকু শেষ করব। সো আসেন, আম, কোথায় চলে গেলাম, ইন্নালিল্লাহ। সূরা আল ফাতিরে চলে গেছে কোথায়, বেয়ার উইথ মি। ও না, ইয়াসিনে আছে, আই অ্যাপোলোজাইজ। আচ্ছা, আরে কোথায় যাচ্ছে, আমি একটু সময় দিবেন। কত নম্বর জুজে আছে সূরা ইয়াসিন? স্যার 23 নাম্বার পারা। কত না, নম্বর পেজ? পেজ নাম্বার জানেন? না স্যার 22 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠায় আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। স্যার আমি ভুল বলেছিলাম, 22 নাম্বার পারা 19 পৃষ্ঠা থেকে শুরু। আচ্ছা আম্মু, সমস্যা নাই, আসেন আমরা খুঁজে বের করি। এই যে আসছে, ওকে। এখন আমি যেটা চাইবো, আহ এখানে দাঁড়ান, এখানে একটু আপনার কুইকলি পড়বেন, ঠিক আছে? দেখি এটা কি বড় করা যায় কিনা। ও না, এটা আর বড় হচ্ছে না। আচ্ছা রিদা, দেখা যায় মা? জি স্যার। এখান থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون ওকে إن ওকে ওকে ওকে, এখান থেকে সামির আপুকে পড়তে দাও। আপু এখান থেকে পড়ো। ইন্না জাআলনা, إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون.
وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. all right, طيب, thank you. So, এতটুক থাকুক, আমরা আগামীকাল আবার ইনশাআল্লাহ শুরু করব, হ্যাঁ? Yes, sir.